মহাভারত। প্রণাম মহারানী। প্রণাম মহারাজ। হে পুত্র, এখানে এসো আর আমার নিকটে বসো, যেন আমি তোমার মুখের তেজ দেখতে পাই। আমাকে বিস্তারিতভাবে বলো যে পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্যের মতন মহারথী তোমার বাণের বর্ষা থেকে পালিয়ে যাবার সময় কেমন দেখাচ্ছিল, আর ওই কর্ণ যে একই সাথে হাজার হাজার বাণ চালাতে পারে তোমার সাথে কিভাবে লড়ল? এই যুদ্ধ আমি জিতিনি পিতাশ্রী। আমি তো বসন্ত ঋতুর ঝরে যাওয়া কোনো এক পাতার মতন রণভূমি থেকে পাখনা লাগিয়ে পালিয়ে যাচ্ছিলাম। তারপর এক দেবপুত্র আমাকে রথে বসালেন, আমাকে নিজের সারথি বানালেন, আর আমার বদলে উনি কুরুসেনাদের সঙ্গে যুদ্ধ করলেন। হে পিতাশ্রী, এগুলো ওনার ধনুক থেকে বেরোনো বাণ ছিল, যারা ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা আর কর্ণর মতো যোদ্ধাদের হারিয়ে দিয়েছে। এই বিজয় ওনারই পিতাশ্রী, আমার নয়। আর এটাই হলো সত্য, সম্পূর্ণ সত্য। তবে ওই মহাযোদ্ধা কোথায় আছেন পুত্র, যিনি তোমাকে আর আমার রাজ্যের রক্ষা করেছেন? ওনার প্রতি কৃতজ্ঞতা জানানো আমার কর্তব্য। উনি তো যুদ্ধ সমাপ্ত হতেই লুপ্ত হয়ে গেছেন। বৃহন্নলা, আমি তোমার প্রতি অতি প্রসন্ন। তুমি বড় বিপদের মধ্যে আমার পুত্রকে সঙ্গ দিয়েছ। এটা তো আমার কর্তব্য মহারাজ। আরে তো রাজকুমারের বিনয় যে এমন বলছেন, এই বিষয়ে উনি সমান ভাগীদার। মেনে নিচ্ছি ওই যোদ্ধা যুদ্ধবিদ্যা জানতেন, কিন্তু যদি সারথি নিপুণ না হয় তবে কোনো মহারথী যুদ্ধ জিততে পারে না। তবে তুমি তো ওনাকে যুদ্ধ করতে নিশ্চয় দেখেছ। কে ছিলেন ওই যোদ্ধা? পিতাশ্রী, পিতাশ্রী, এই দেখুন কুরুযোদ্ধাদের বস্ত্র। এই লাল বস্ত্র দুর্যোধনের, এই নীল বস্ত্র অশ্বত্থামার, আর এই গোলাপি বস্ত্র অঙ্গরাজ কর্ণের। উত্তরা, এখন এই ছেলেবেলার খেলা ছাড়ো পুত্রী। পুতুল খেলাতে ব্যস্ত হয়ে রয়েছ। এখন তো তোমার বিয়ের বয়স হয়েছে। আমার পুত্রী আমার ওপর কোনো বোঝা নয় যে সর্বদা তুমি ওকে দূরে পাঠাবার চেষ্টা করতেই থাকো। আহা, তো ওকে কি বিয়ে দিতে হবে না? পুত্রী তো পরের ধন হয়ে থাকে আর্যপুত্র। ওর প্রতি এতটা মোহ ঠিক নয়। পুত্রী পরের ধন হয়ে থাকে তো কি, তাই বলে ঝোলায় ভরে পাঠিয়ে দেব? আগে ওর যোগ্য কোনো বর তো পেয়ে যাই। পুত্রী, তোমার মাতাশ্রীকে তুমি বলে দাও, পুত্রী সেই দিনই বড় হয় যেদিন ওর যোগ্য বর পাওয়া যায়। আজ থেকে তোমার যাওয়ার দিন গুনতে আরম্ভ করে দাও দিদি।